হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলা রেডি হয়ে এরকম সাজুগুজু করে কেন রয়েছি, তো এটাই ভাবছো তো। তো আজকে বলি, আজকে যেহেতু মঙ্গলবার, আমরা কালকেই ভেবেছিলাম যে আমরা আজকে একটু ত্রিপুরা সুন্দরীতে যাবো একটু পুজো দিতে। অনেকদিন যাওয়া হয়নি। যাই হোক, আগে গেছিলাম মেয়েকে নিয়ে, যাতে মেয়ে খুব সুস্থ হয়ে তাড়াতাড়ি আমার বাড়ি আসে, আর সুস্থ হয়ে গেলে পুজো দিতে যাবো। কিন্তু আর আমার মেয়ে তো সুস্থ হলো না, আর না বাড়ি ফিরে আসলো, না ওকে নিয়ে পুজো দিতে যেতে পারলাম, কোনোটাই হয়নি। তো জানি না কেন মনে হলো যাই একটু মায়ের দর্শন করে আসি। আর আজকে সকাল থেকে সত্যি কথা বলতে গেলে মনটা খুবই খারাপ, কিছু বলার নেই এখানে। আর যাই হোক, তো সকালবেলা রেডি হয়েছি, অনেক ভোরবেলার দিকে উঠেছিলাম, তো 5টা নাগাদ উঠেছি। আর এখন এত গরম পড়েছে, একদম ঘুম হয় না, যে কারণে শরীরটা খুবই খারাপ থাকে। সে যাই হোক, তো আমরা এবারে বেরোবো, 10টা বেজে গেছে। তো এখন আমি, দিদিভাই আর আমার বর যাবো, 3জন মিলে যাবো। মনটা খুব কষ্ট হচ্ছে, সিরিয়াসলি বলছি বন্ধুরা, ভিতর থেকে কেমন একটা যেন হচ্ছে, জানি না কি আমার জন্য কি অপেক্ষা করছে, কি হবে আমি আদৌ কিছুই জানি না। যাই হোক, রেডি সেডি সবাই হয়ে গেছে, দিদিভাই রেডি হলে হয়ে যাবে, যাবো। একটুখানি বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে, 5-10 মিনিটের মতো লাগে, হেঁটে গেলে বেশ 15 মিনিট সময় লাগে, তবে হেঁটে গেলে সময় লাগে বেশিক্ষণ। পাড়ার ভিতর দিয়ে যাওয়া যায় আমাদের এখানে, সামনের পাড়া দিয়ে। কিন্তু আমরা বাজার হয়ে যাব, মিষ্টি ফুল একটু কিনবো ভাবছি, কিনে নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ আমার গপুকে আবার চান করাতে হবে। কোথাও গিয়ে গপুর যে আদর যত্ন যেগুলো করছি, সেগুলোর থেকে হয়তো কিছুটা মনের শান্তি একটা, যেটা আমি মেয়েকে নিয়ে করতাম, সেটা হয়তো যেই সময়টা হয়তো গোপালকে নিয়ে কাটে, আমার গপুরকে নিয়ে কাটে, সেই সব কথা বাদ দিলাম। চলো যাওয়া যাক। আর কি বলবো, তোমাদের কাছে কিছু বলারও নেই আমার। দিদিভাই গেছিলো ফুল তুলতে, তবে এই প্লাস্টিকের পুরো এক প্লাস্টিক ফুল তুলে এনেছিল, তো তার মধ্যে থেকে দিদিভাই কিছুটা রেখে দিয়েছে, অনেক ফুল তো কত আর ঠাকুরকে দেবে। দিদিভাই বললো আমি যেখানে ত্রিপুরা সুন্দরীতে যাচ্ছি, তাহলে সাথে ফুল একটু নিয়ে দেবো, আর ফুল কিনতে হবে না, এবার যদি তোদের ইচ্ছা হয় তোরা কিনতে পারিস। তো সেজন্য এই কটা ফুল রেখে দিয়েছি মায়ের পুজো দেওয়ার জন্য, পায়ে দেওয়ার জন্য, আর যারা যারা অঞ্জলি দেবে তাদের জন্য কিন্তু এই ফুলগুলো বেশ ভালোই হবে। মায়ের এখানে চলে এসেছি, মন্দিরের মধ্যে আমরা প্রথমে এসেছি হাত পা ধুতে, আর প্রসাদের এখানে কেনাও হয়ে গেছে, আর নামও লিখে ফেলেছি। আর এখানে মায়ের ভোগেরও আয়োজন করা হচ্ছে, শনি মঙ্গলবার করে আমাদের এখানে পুজোটা হয়, বেশ অনেক ভিড় হয়, তবে এখানে ভোগও দেওয়া হয়, কিন্তু খিচুড়ি, 5 রকম ভাজা, মাছ, তরকারি সব কিছু। দেখবে এসে তোমাদেরকে দেখায়। এখানে লেখা আছে দেখো, একটা ভগবানের বাণী লেখা রয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে, তোমার জন্য ভালো হবে। সত্যি তাই, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, এবং আমি এই বয়সে অনেক কিছু ফেস করেছি, যেটা হয়তো আমিও বলবো যা হবে ভালোর জন্যই হবে। যা কিছু হচ্ছে এখনো পর্যন্ত আমার জীবনে হয়তো ভালো হবে বলে ভগবান আমার জন্য এত কিছু করছে, এত কিছু ঠিক করছে, এটা ঠিক। আর আমরা সত্যি কোনো কিছু তো নিয়ে আসিনি, কিন্তু জগতে এসেছি, খালি হাতেই এসেছি, আর খালি হাতেই যাবো, মুখ নিয়েও যাবো না। কিন্তু টোটোতে উঠে আমরা নেমে পড়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম বাজারে নামবো, আবার হেঁটে হেঁটে হয়তো এই ভিতরে আসবো, কিন্তু দাদা বললো, টোটোওয়ালাটা বললো যে চলো আমি দিয়ে আসছি। তো এখানে এসে হাত পা ধোয়ার পরে এখানে কাকিমারা মায়ের ভোগের আয়োজন করছে, সব সবজিগুলো কাটছে, অনেক রকমের এখানে ভোগ হয়। তো আমরা তারপরে ভিতরে চলে এলাম, আমি নমস্কার করলাম। তো তারপরে এখানে অনেক ভিড় হয়ে গেছিলো, এখানে সবাই মিলে এখানে ঠাকুরকে দেখছিলাম। আমি সবথেকে বেশি ভালো লাগছিলো যে মায়েরকে
চোখ ভরে এই দেখা। আর আমার সত্যি মায়ের কাছে এসে আমার চোখে পুরো জল এসে গেছিলো। আমার পুরানো কথাগুলো খুব মনে পড়ছিল। মায়ের কাছে এরকম আঁচল পেতে ভিক্ষা চেয়ে গেছিলাম যাতে আমার মেয়ে সুস্থ হয়ে আসে। এই ভিডিওটা অনেকবার আমি হয়তো আমার মেয়ের কথা বলছি, তোমরা অনেকে বলবে ন্যাকামো, অনেকে বলবে নাটক, তবুও আমি তো আর আমার মন থেকে মুছে ফেলতে পারবো না, কোনোভাবে সম্ভবই নয়। তো এখানে একটু বসেছিলাম, মনে সেই পুরানো স্মৃতিগুলো একেবারে চোখের সামনে ভেসে আসছে। এই ব্যাপারটা হচ্ছিল, ভালো লাগছিল না। আর এখানে একটা গান দিয়েছিল, মা তোর কত রঙ্গ দেখবো বল। এই গানটা আমার খুবই ভালো লাগে, আর আমার মেয়ে আর আমি দুজনেই গাইতাম, খুবই ভালো লাগতো। অনেকক্ষণ বসার পর আমি আর দিদিমাই চলে এসেছিলাম ধূপবাতি কিনতে। ধূপবাতির মধ্যে এই দোকানটা থেকে আগেরবার দূরবীন কিনে নিয়ে গেছি। সম্ভবত উনি হয়তো আন্দাজ করেছে কিছু বাঁধবে না, এখানে মায়ের জন্য এই চিকচিকে আছে, ওটা দিয়ে বেঁধে এসে মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আমি নিয়ে নিই, বলে লাগবে না। তারপরে এখানে ধূপ মোমবাতি নিয়ে চলে এসেছিলাম। আর এত হাওয়া দিচ্ছিল না, ধূপ মোমবাতি কিছুই জ্বালাতে পারিনি। তো দিদিভাই বলছিল এটা 2 টাকা দাম, দেখ 1 টাকা দাম লেখা আছে, 2 টাকা নিয়েছে। এটা কিন্তু ঠিক না, যেটা প্রিন্ট করা থাকবে সেটাই ঠিক। তোমরা বলো, অবশ্যই জানো এই দেশলাইয়ের দাম 1 টাকা, ওরা বিক্রি করছে 2 টাকা। দিদিভাই এই নিয়ে রেগে গেছে। তো আমি বলি ঠিক আছে বাদ দাও। তো তারপরে অতি কষ্টে একটা কোণের ভিতরে গিয়ে ধূপ মোমবাতিটা জ্বালতে পেরেছি। ধূপটা যদিও জ্বালতে পেরেছি, মোমবাতিটা একেবারেই জ্বালতে পারিনি, সেগুলো পড়ে রয়েছে। আর আমি দিয়ে দিয়েছি। তো এখানে ধরে দিয়েই চলে যাব প্রসাদ বাড়িতে, কারণ অনেক বেলা হবে। মন্দির থেকে ফিরলাম আর গোপালকে চান করানো হয়ে গেছে, খাইতেও দিয়ে ওকে ভালো করে বসিয়ে দিয়ে এসেছি। এবার আমরা সবাই মিলে খাবো। প্রসাদ আনা হয়নি, 3টের দিকে পুজো শেষ হবে, আমার বর গিয়ে আনবে। আর এখন আজকে ডাল আর ভাত করা হয়েছে, আর কাকিমা আমডাল করেছে, আমডালও একটু দিয়ে গেছে। তো একসাথে খাবো। আর এটা হচ্ছে চাটনি, আমচুর চাটনিটা। লস্যি, ম্যাঙ্গো লস্যি করতে বলছে। সবাই খেতে বসে গেছি। ওখানে আলু ভাতে আর আমডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি এখন। আর শুয়ে রয়েছি বলতে গেলে এবার একটু শুবো। আর মন্দিরে গিয়ে সত্যি মনটা খুবই খারাপ হচ্ছিল, কারণ কি মেয়েকে নিয়ে গিয়েছিলাম শেষবারে যাওয়ার পরেই গেলাম আমরা, প্রায় 2 মাস পর আমরা গেলাম মন্দিরে। আর সত্যি কথা বলতে গেলে মেয়ের জন্যই প্রতিবারে মন্দিরে যাওয়া হতো, আর এখন যায় না, আর ভালো লাগে না যেতে। কারণ জানোই যে ঠাকুরের প্রতি যে বিশ্বাস ভালোবাসা যেগুলো থাকে, একটা ঘটনার পর, যেই দুর্ঘটনাটার পর হয়ে যায় তার প্রতি আর বিশ্বাস থাকে না। তবুও মনে জোর রেখে, মনে ভরসা রেখে হয়তো সেই যেটা বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, যা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে, সত্যিই তাই হয় হয়তো। তোমরা যেই কমেন্টগুলো করো যে ও আবার আসবে সুস্থ হয়ে, তো ভগবানের কাছে এটুকুনই চাওয়া যাতে ও সুস্থ হয়ে যেন আমার কাছে আসে, আমার কোলে ফিরে আসে। সেই জন্য আবার নতুন করে গোপালকে প্রতিষ্ঠা করা হলো, বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করা হলো, সব কিছুই। আর যাই হোক, ওইসব কথা বাদ দিই। আমাদের ত্রিপুরা সুন্দরীর একটা গল্প রয়েছে, কিভাবে এটা মন্দিরটা তৈরি করা হলো। এটা একটা অদ্ভুত একটা কাহিনী রয়েছে। যারা মনে করে ভগবান নেই, তাদের প্রতি তাদের এটা শোনা উচিত যে ভগবান নেই। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে সতীর একটা পেট হয়তো হবে, সতীর কোনো অঙ্গ ওখানে পড়েছিল, তো সেটা নয়। তো এখানে মা আমাদের আমি যেই পুকুরটা দেখছিলে, আমি হাত পা ধুতে গেছিলাম, ওই পুকুরটাতে এখন তো সুন্দর করে বাঁধানো হয়েছে, ঘাট করা হয়েছে। তো আগে এরকম ঘাট করা ছিল না, আগে একটা ছোট্ট মতো ডোবা ছিল। তো ডোবাতে একটা শাঁখা পরে যারা না, বিবাহিত মহিলারা যারা শাঁখা পরে, যারা বিক্রি করে অ্যাকচুয়ালি, তো তাই সেই একটা বৃদ্ধ মানুষ যখন এই শাঁখা বিক্রি করে নিয়ে যাচ্ছিলো, একটা বাচ্চা মেয়ে, বিয়ে আগেকার দিনের মেয়েদেরকে খুব অল্প বয়সে বিয়ে হতো, তো
তো সেই অল্প বয়সী বিয়ে একটা মেয়ে, তো বলছে আমি শাঁখা পরবো। তো তখন বুড়ো বৃদ্ধ মানুষটা জিজ্ঞাসা করছিল যে তুমি তারপর শাঁখা পরবে, টাকাটা কে দেবে। তো ওই পাশাপাশি একটা বাড়ি থাকে, ওই মন্দিরটা দেখাশোনা করে একটা ব্রাহ্মণ পরিবার। তো বলে ওই ব্রাহ্মণদের বাড়ি রয়েছে, ওখানে গিয়ে বলবো। তো ওখানে গিয়েছিল, গিয়ে বলল যে তোমাদের মেয়ের শাঁখা পড়েছে, টাকা দাও। তো তখন বললো কি আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, তুমি ভুল শুনেছো। তো সেই নেই বলে সেই চলে এলো বৃদ্ধ মানুষটা, শাঁখা ব্যাপারীটা। তো চলে আসার পরে ওই পুকুরেতে এরকম করে হাত দিয়ে এরকম করছিল, যেটা এরকম অনেকগুলো চুড়ি বলতে গেলে শাঁখা পরানো ছিল এরকম অনেকগুলো। তো প্রথমে আমাদের ত্রিপুরা সুন্দরীর একটা শিলা মূর্তি রয়েছে, এরকম ছোটো 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 দুটো রয়েছে। তো কোনো দিন যদি ফুল ভিডিও করি বা কোনো ফটো থাকে তোমরা কিন্তু দেখতে পাবে, ওখানে ওই ছোটো ছোটো শিলার মূর্তিগুলো পাওয়া গেছে। তো ওই বৃদ্ধ মানুষের একটা স্বপ্ন দিয়েছিল বলে আমি এখানে আছি, আমাকে প্রতিষ্ঠা কর। তো সেরকমভাবে আমাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এখন অনেক অনেক নাম রয়েছে ত্রিপুরা সুন্দরী নামে। এই তো তোমরা জানো কি না জানি না, তাও আমাদের ত্রিপুরা সুন্দরী এই ব্যাপারটা, এই গল্পটা রয়েছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে।